আসন্ন বাংলা পূর্ণদৈর্ঘ্যের ছবি দ্য ব্লাইন্ড হুইসের খুব শীঘ্রই দর্শকদের সামনে এক আবেগঘন ও হৃদয়স্পর্শী গল্প নিয়ে হাজির হতে চলেছে। এই ছবিটি তিয়াশা মুভিজ প্রযোজিত সিনেমা নিউরালিজমের সহযোগিতায় নির্মিত এবং রচনা ও পরিচালনা করেছেন রুচিন বীণা চেংপুরি। ছবিটিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন দেবলীনা মোদক সাধু, রত্নদীপ ঘোষ, নিহাল দত্ত, অনুরাধা যোশী, দেবমিতা পাল চৌধুরী, দিব্যদূত রায় চৌধুরী, তিতাস দাস, শ্রী তনয়া, স্বপ্না চ্যাটার্জি, স্বর্ণা ঘোষ, নাতাশা হেসা, প্রণবেশ বসু রায়, শিলা বিশ্বাস, নওয়াল কুমার ও অন্যান্য শিল্পীরা। অস্ট্রেলিয়ার জনপ্রিয় অভিনেতা মৌলি নাথ গাঙ্গুলি এই ছবিতে একটি বিশেষ ও অত্যন্ত গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন। ছবিটি ভারত ও অস্ট্রেলিয়া উভয় দেশেই মুক্তি পাওয়ার পরিকল্পনা রয়েছে, যা বাংলা সিনেমার আন্তর্জাতিক যাত্রায় এক নতুন অধ্যায় সূচনা করবে। গত 14 এপ্রিল 2026 ছবিটির মিউজিক ও পোস্টার লঞ্চ সফলভাবে সম্পন্ন হয়েছে এবং ছবির সঙ্গীত ইতিমধ্যেই বিশ্বব্যাপী 27টিরও বেশি প্ল্যাটফর্মে মুক্তি পেয়েছে। ছবির সঙ্গীত পরিচালনা করেছেন খ্যাতনামা সঙ্গীত পরিচালক মেঘ বন্দ্যোপাধ্যায়। কণ্ঠ দিয়েছেন প্রতিভাবান শিল্পী সংবর্তী দাস ও শুভদীপ পাল। গীত রচনা করেছেন দেবমিতা পাল চৌধুরী। ছবিটির চিত্রগ্রহণে রয়েছেন অপরূপ মণ্ডল এবং কৃষ্ণা ভিলানি। সম্পাদনার দায়িত্ব সামলেছেন দেবলীনা মোদক সাধু। প্রযোজক কাজরি মোদক এর এই ছবি একটি পারিবারিক গল্প, যেখানে বাস্তব ও জীবনের নানা ঘটনা এবং অন্ধকার থেকে আলোর পথে যাত্রার কাহিনী তুলে ধরা হয়েছে। বাকি গল্প জানতে হলে অপেক্ষা করতেই হবে সিনেমা হলে। খুব শীঘ্রই আপনার নিকটবর্তী প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে এই ছবিটি। এই ছবিতে ডিরেক্টরের সাথে অভিনয় করে কেমন লেগেছে কি? ভীষণ ভালো হয়েছে, ভীষণ ভালো একটা এক্সপিরিয়েন্স হয়েছে। সত্যি কথা বলতে কি, ছোটবেলায় অভিনয় করেছি প্রচুর, তারপরে আমার মায়ের পরিচালনায় একটা সিনেমায় অভিনয় করেছি, কিন্তু বেশি বেশি ভালো লাগে ক্যামেরার পেছনে। সেইটা হিসাবেই আমাকে সবাই চেনে জানে, এডিটর ডিরেক্টর হিসাবেই। তো যাই হোক, রুচিনজি বলেছেন যে এই চরিত্রটা আপনার সাথে একদম ম্যাচ খায়, কিন্তু আমি একটু নার্ভাস ছিলাম। যতই হোক, রুচিনজি আমাকে অনেক কিছু শিখেছেন, উনি অনেক কিছু বলেছেন বলে আমি এই জায়গায় কাজ করতে পেরেছি। মানে ওনার যে উনি যেটা চাইছিলেন সেটা ফুলফিল করতে পেরেছি, তার জন্য অনেক খুশি। আর খুবই ভালো লেগেছে, মানে একটা আলাদা রকম একটা ক্যারেক্টার যেটা প্লে করে খুব ভালো লেগেছে। আর আমি লিড বলবো না, আমি এখানে লিড না, সবাই প্রত্যেকটা চরিত্র লিড। মেন লিড হচ্ছে আমাদের স্টোরি, হ্যাঁ, দ্য ব্লাইন্ড হুইস, যেটা রুচিন বীণা চেংপুরি লিখেছেন। আর তাছাড়া প্রতিটা চরিত্র যদি না থাকতো এই সিনেমাটায়, তাহলে এই সিনেমাটা হতোই না। তাই প্রতিটা চরিত্র ইম্পর্টেন্ট। হ্যাঁ 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 হ্যাঁ, সারা ছবি ধরে ম্যাক্সিমামটা 90% কেঁদেছি। রুচিন যে আমাকে খুব কাঁদায়, সেই জন্য 90% আমি কেঁদেছি, 10% একটু একটু হেসেছি মাঝে মাঝে। আমার নাম দেবলীনা মোদক সাধু। দাদা, আজকে আপনার জীবনের প্রথম পূর্ণদৈর্ঘ্যের সিনেমা, তার পোস্টার এবং ট্রেলার লঞ্চ হলো, কতটা এক্সাইটেড কি হলো? আমি খুব এক্সাইটেড। আর আমার একটা ফার্স্ট বাংলা ফিচার ফিল্ম আছে। আমি তো পাটনা থেকে ছেলে, পাটনা from Bihar. I'm from Bihar, but this is my first experience as a writer director in Bengali feature film in the Bangla industry, and the way they have embraced me, जितना प्यार मिला, जितना सम्मान मिला, जितना लोगों का दुलार मिला, आई एम ओवरवेल्म्ड। बहुत इमोशनल हुआ और एक बहुत ही खूबसूरत जर्नी है द ब्लाइंड विश, जो बहुत सरप्राइजिंग एलिमेंट है। आई कैन गारंटी कि व्हेन ऑडियंस जब उसे थिएटर पे देखेगी या फेस्टिवल में देखेगी तो बहुत ही ज़्यादा अचंभित होगी। और हम लोगों ने बहुत प्योरिटी के साथ, बिकॉज आई फील दैट सिनेमा नॉट ओनली इज अ पार्ट ऑफ entertainment, a source of entertainment, but it is also a medium where you can send some strong socio-political or economic message to your society or to your country. So we believe in meaningful cinema, and this is the first collaboration with তিয়াশা Movies of cinema neorealism to make some meaningful films. This is my second feature film, and overall this is my first feature film in Bengali language with English subtitles. So Why you are selected in your second debut? I'll tell you, yes, because Bengal is in my heart.
और कोलकाता से मेरा कुछ कारणों से बहुत पुराना कनेक्शन है, समथिंग वेरी पर्सनल विच आई कैन नॉट शेयर, एंड आई हैव लॉट ऑफ बंगाली फ्रेंड्स इन पटना। मतलब बंधु, मेरे क्लास टीचर, मेरे म्यूजिक टीचर, बिकॉज पटना में तो आधा पहले बंगालीज कब थे। रिलीज होगा ये थिएटर? ये रिलीज हम लोग टारगेट देबुलिना एंड द टीम वी हैव डिसाइडेड दैट विल रिलीज इट ड्यूरिंग द मंथ ऑफ अगस्त, बिकॉज दुर्गा पूजा के समय में बहुत पैक्ड सिनेमा हॉल रहता है। कौन कौन है? Cast, the lead actress is beside me, this beautiful girl and very talented, very extremely talented girl, Debolina. She is in the lead as and there is Mr. Ratnadeep Ghosh, that artist, then Nihal Kumar Datta, Titash जी। तो कहानी का जो मुख्य किरदार जो है, आप कहिए कि कहानी है, और सारे किरदार इम्पोर्टेंट है, लेकिन हाँ देबुलिना जो है, देबुलिना, अनुराधा एंड निहाल, तिताज जी, डॉक्टर चैटर्जी जो कि मौली जी ने काम किया, एंड देवमिता पाल चौधरी, अ वेरी स्ट्रॉन्ग कैरेक्टर ऑफ दिस फिल्म एंड द मोस्ट सरप्राइजिंग एलिमेंट ऑफ दिस फिल्म। मतलब Good name and name. my name is Ruchin Veena Chanpuri. I have been in this industry for past 16-17 years. You're the director. I am the writer and the director of this film. এই ছবিতে গান লিখে কেমন লাগলো, আর কটা গান লিখেছেন? আচ্ছা, নমস্কার, আমি দেবমিতা পাল চৌধুরী। আমি এই ছবির লিরিসিস্ট হিসেবে আমার বলতে পারেন প্রথম ডেবিউট। এর আগে আমি গান লিখেছি বহু, কিন্তু বড় পর্দা এরকম ভাবে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রে গান লিখিনি। তো রুচিনজি আমাকে যখন এই গানটা লেখার কথা বললেন উনি, তখন আমরা এইটা নিয়ে অনেকটাই পড়াশোনা করেছি, অনেকটাই স্টাডি করেছি। ওনার একটাই যেটা চাহিদা ছিল, উনি রাগ ভৈরবীর ওপর গানটা চেয়েছিলেন। তো আমরা এটা রাগ ভৈরবের ওপর পুরো এই গানটা করেছি, এবং এই গানটা আমাদের পুরো চলচ্চিত্র জুড়ে থাকবে। এবং আমার মনে হয়, আমি দর্শককে একটা কথাই বলতে চাই, যে এই গানটা আপনাদের প্রতিদিনের চলার জীবনের সাথে রিলেটেড, এবং প্রত্যেকটা কথা, আমরা যে প্রত্যেকটা কথা লিখেছি সেই কথাটাও হচ্ছে আপনাদের চলার সাথে রিলেটেড। তো গানটা আমরা এভাবেই রচনা করেছি, আর কি বলবো। থ্যাংক ইউ। দাদা, এই ছবিতে গান গিয়েছেন, কি বলবেন? হ্যাঁ, খুব ভালো লেগেছে গান গেয়ে। মেঘের সঙ্গে বসা, এবং মেঘের সাথে আমার আগেও অনেক কাজ হয়েছে। তা এখানে মেঘ ফোন করে বললো যে এই গানটা গাইতে হবে। তা আমি গিয়ে কম্পোজিশনটা শুনলাম, দেবমিতার লেখা, অসাধারণ লেখা, সঙ্গবর্তী এলো, সবাই মিলে একসঙ্গে বসে গানটা স্ট্রাকচার করে সুন্দর করে আস্তে আস্তে দাঁড়ালো। তারপর ক্লাসিক্যাল পোর্শনস গুলো দুজনে আলোচনা করে, রুচিনজি লিখেছেন ওই পোর্শনটা, হিন্দি পোর্শনটা অসাধারণ লিখেছেন। মেঘ অসাধারণ অ্যারেঞ্জ করেছে, কম্পোজ করেছে, দেবমিতার অসাধারণ লেখা, সব মিলিয়ে ভীষণ ভালো লেগেছে কাজটা করতে। আমার নাম শুভদীপ। ছোট করে বলুন, এই ছবিতে গান গিয়ে কেমন লেগেছে? ভীষণ ভালো লেগেছে। গানটার কম্পোজিশন যতটা সুন্দর, লিরিক্সও সেরকম সুন্দর। আর ভৈরবী আমার খুব ফেভারিট রাগ, তো ভৈরবীতে গানটা খুব ভালো লেগেছে। শুভদীপ দাও ভীষণ ভালো গেয়েছে, আলাপের পোর্শন গুলো, তান সাইয়া যে জায়গাটা গিয়েছে সেটা রুচিনজির লেখা, আর বাংলা লিরিক্সটা দেবমিতা দির, কম্পোজিশন মেঘদার। আমার ভীষণ ভালো লেগেছে কাজটা করে। থ্যাংক ইউ। সংবর্তী দাস। মেঘদা, এই ছবিতে ব্যাকগ্রাউন্ড স্কোর, মিউজিক সবটাই দায়িত্ব সামলেছ। আমরা জানি তুমি অনেকগুলো ছবির সাথে যুক্ত, কমার্শিয়াল ছবিও করেছো। এই ছবিটা একটু আলাদা, কি বলবে? এই ছবিটা একটু না, এই ছবিটা পুরোটাই আলাদা, কারণ এই ছবি হলো গিয়ে ছবির গান এবং ব্যাকগ্রাউন্ড স্কোর পুরোটাই একটা রাগের উপর বেস করে যাচ্ছে। এবং রুচিনজি যখন আমাকে এই কনসেপ্টটা বলেন, আমার খুব ভালো লাগে যে এরকম একটা ইউনিক কনসেপ্ট। জেনারেলি ইন্ডিয়ান ক্লাসিক্যাল মিউজিকের উপরে কাজ করার সুযোগ আমরা খুব একটা পাই না। তো এই প্রথম আমি একটা কাজ পাই, এবং আমিও চেষ্টা করছি যে আমার যতটা সম্ভব মানে বেস্ট দেওয়ার। তো গানটা তোমরা শুনলে আশা করি তোমাদের ভালো লেগেছে। এবার ব্যাকগ্রাউন্ড স্কোর যেটা হবে সেটাও একটা বলা যেতে পারে একটা গানের এক্সটেনশন, বা এবং গান এবং ব্যাকগ্রাউন্ড স্কোর একই যদি একটা রাগের উপর বেস করে না, পুরো একটা সূত্রে বাঁধা থাকে, পুরো ফিল্মটা মনে হবে একটাই সুতোয় বাঁধা। আশা করি এটা মানুষের ভালো লাগবে, এবং আমি এই কাজটা করে খুব ভালো লেগেছে। এবং যা রুচিনজি বলেছেন কাজটা ভালো হয়েছে, এটা একটা বড় পাওয়া। আর এটুকু নেই। আমার নাম মেঘ ব্যানার্জি। সেই ছোটবেলার থেকে একদম 45 বছর, 80 সাল থেকে আমি আছি, অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর হিসেবে আছি। আমার মানে অ্যাসিস্ট্যান্ট হিসাবে আমি 350-400 ছবি করেছি, আর নিজের পরিচালনায় তো করেছি, অনেক শর্ট ফিল্ম করেছি। আর তিধারা আর সিরাজ করে দুটো, সিরাজে আমার হাজব্যান্ডের পরিচালনা, ওখানে আমি অ্যাসোসিয়েট ডিরেক্টর ছিলাম,
দুটো ছবি রিলিজ দিয়েছি। এখন কি হয়েছে, এখন এই এই যে পদক্ষেপটা নিলাম, আজকে এই রুচিন ভিনা চেনপুরি উনি আমাদের আমি একটা ফেস্টিভ্যাল করি, সেটা দুর্গাপুর ইন্টারন্যাশনাল ফেস্টিভ্যাল, সেটারও আমি কর্ণধার। তা আজকে মানে আমি এটা রুচিনের গল্পটা আমাকে বললো, আর রুচিন আমাদের এই ফেস্টিভ্যালে 3বার উইনার হয়েছে, শর্ট ফিল্ম দুটো করেছে সেখানে উইনার হয়েছে, আর ফিচার ফিল্মেও উইনার হয়েছিল। সেখান থেকে রুচিনের সঙ্গে আমার পরিচয়। আর রুচিন বলছে যে ম্যাম একটা সিনেমা করব, আপনার প্রোডাকশনে আপনি যদি হেল্প করেন তাহলে করব। আমি বললাম ঠিক আছে তাহলে করি। ওনার গল্পটা শুনলাম, গল্পটা শুনে খুবই ভালো লাগলো। মানে বর্তমান যুগে যা যা ছবি হচ্ছে, এটা মানে অ্যাকচুয়ালি কমার্শিয়াল নয়, পুরো মানে ফুল কমার্শিয়ালও নয় আর আর্টও নয়। মানে অ্যাকচুয়ালি তো ফিল্ম মানেই তো আর্ট, সবকিছুই আর্ট, শিল্প। কিন্তু আমরা আর্ট বলতে বুঝি যে সেই পুরোনো দিনের কবিতা থাকবে, ঘ্যানঘ্যানানি প্যানপ্যানানি থাকবে, এটা কিন্তু তা না। এটা হলো দুদিক থেকেই আছে। তার জন্য আসলে আমি এই পদক্ষেপটা নিলাম। আপনার নামটা? আমার নাম কাজুরি মোদক। খুব ভালো লাগছে। আমি আগেও অনেক ছবি করেছি, কিন্তু এটা সম্পূর্ণ আলাদা একটা নতুন এক্সপিরিয়েন্স আমার জন্য। মানে চরিত্রটা একদমই অন্যরকম, আর পুরো ছবিটা বলবো অন্যরকম। তো পুরো ছবিটা দেখলেই সেটা বোঝা যাবে। তো ভীষণ ভালো এক্সপিরিয়েন্স। আপনার নামটা? অনুরাধা। ছবির নাম বলতে আমরা দেখতে পাচ্ছি ব্লাইন্ডের ক্যারেক্টার করছো, কেমন লাগছে? ইট ওয়াজ এ কোয়াইট গুড এক্সপিরিয়েন্স ফর মি। আর লার্নিং একটা প্রসেস ছিল। আর এই ছবি করতে করতে আমার একটা ফিল হইলো কি আমি একটা ফ্যামিলি ডেভেলপ করে নিয়েছিলাম এখানে। আর অনেক নতুন যেহেতু ক্যারেক্টার ছিল, সাসার একটা বন্ডিং হলো। আর তারপরে একটা অ্যাক্টিং একটা নতুন ফেজ শুরু হয়েছে। আপনার নাম? আমার নাম নিহাল। হ্যাঁ। কি বলবেন? খুব সুন্দর একটা স্টোরি। রুচিনজি খুব ভালো স্টোরিটা লিখেছেন এবং ওনার ডিরেকশনে কাজ করে খুব ভালো মজা পেয়েছি। সেকেন্ডলি হচ্ছে ব্লাইন্ড যে কনসেপ্টটা, এটা আমার মনে হয় বেঙ্গলি মুভিতে এরকম একটা এত সুন্দর অ্যাওয়ার্ড উইনিং কনসেপ্ট আমি তো কাজ করিনি। আর ছবিটার প্রিভিউ আমি দেখেছি, খুব সুন্দর। আপনাদেরকে বলবো যখন মুভিটা রিলিজ করবে প্লিজ হলে যাবেন। আর এতটুকু বলতে পারি কি ঠকবেন না, খুব সুন্দর স্টোরি। আপনার নাম? রত্নদ্বীপ।